সায়েন্স সিটি অফ ইন্ডিয়া। এখানে আসলে আমরা মূলত ঘুরতে আসছি। তো আসলে ঘুরার পর আমার কাছে যেটা মনে হলো, ভিতরের পজিশনগুলো কিছু রেস্ট্রিকশন আছে, ওনারা ভিডিও করতে, যার কারণে আমাদেরকে বাহিরে ভিডিও করার জন্য বাধ্য করা হলো আর কি। যাই হোক, ইন্ডিয়াতে আমি বিশেষ করে কলকাতাতে যেটা দেখলাম, সবচেয়ে 3টা জায়গা আপনারা ঘুরতে পারবেন। সেটা হচ্ছে ভিক্টোরিয়া খুবই ভালো, সায়েন্স সিটি এবং ইকো পার্ক। বাইরে আসলে খুব একটা না। আর কলকাতা শহরে আসলে মশা মাছি এগুলো থাকবে স্বাভাবিক, যেহেতু ওনারা ভিন্ন ধর্মের অবলম্বী। আমার সাথে আমার একজন সহকারী আছেন, তিনি হচ্ছেন আমাদের কিরণ ভাই। কিরণ ভাই ভিডিও করতে খুবই পছন্দ করেন। তো সেখানে আমি কিরণ ভাইকে বলবো, কিরণ ভাই আপনার কাছে কেমন লাগে ভিডিওটা, বা আপনার কাছে সায়েন্স সিটিটা কেমন লাগলো? আসলে খুব ভালো লাগলো, কারণ খুব মনোরম পরিবেশ, কোনো নাই নাই, নাই, খুব ভালো লাগবে। এখন আমরা সবাই আসি সামনে সায়েন্স সিটির আসাতে কিরকম লাগতেছে? ইন্ডিয়া আসাতে কোনটা ফিল? ইন্ডিয়া আসার থেকে আসলে সবচেয়ে আমি তো বেনাপোল দিয়ে আসছিলাম, ওখানে আমার খুব কষ্ট হয়েছে, আর আসলে হয়তো আমার এত কষ্ট হতো না। তো ইন্ডিয়া আসার পর আমার কাছে সায়েন্স সিটির থেকে ভিক্টোরিয়াটা ভালো মনে হয়েছে, কারণ এটা সায়েন্স সিটি হলো, এখানে আসলে বিজ্ঞানের আবিষ্কার বলতে আমি খুব একটা ভালোভাবে কিছু দেখি না। তার ভিতরে যেটা দেখলাম সেটা আসলে আমার খুব ভালো লাগে না, বরং চেষ্টায় আমার কাছে বাইরের পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আপনার বিশেষ করে এয়ার আপনার ভালো আছে, এখন পরিবেশ অত্যন্ত শান্ত। আজকে যদিও এখানে বন্ধের দিন, রবিবার এখানে বন্ধ থাকে, বাট আমার কাছে মনে হয় না এখানের মানুষ খুবই এটাকে বেশি ভালোবাসে, কারণ আমি এখানে খুব মানুষ দেখতে পাই না, যেটা আমি ভিক্টোরিয়াতে দেখতে পাই। তো সুতরাং আমার মনে হয়, আমার কাছে আমার দৃষ্টিতে সায়েন্স সিটি ইজ নট বেস্ট। ফাইনালি আমার কাছে যেটা মনে হয় বেস্ট হচ্ছে আপনার ভিক্টোরিয়া। আমি আমার যারা বাংলাদেশি ভাই বোনদেরকে বা আমার ফ্রেন্ড সার্কেল, আমার কাজিন বা রিলেটিভদেরকে অবশ্যই বলবো, আপনারা কলকাতা যদি আসেন অবশ্যই ভিক্টোরিয়াটা দেখবেন, এটা আপনার সুন্দর একটা জায়গা। এবং আমার কাছে আরেকটা সুন্দর জায়গা মনে হয়েছিল সায়েন্স সিটির এই আপনার বাইরের পরিবেশটা। সায়েন্স সিটির এই যে আপনার বাইরের যে পরিবেশটা, এই যে আপনি দেখেন এখানে অডিটোরিয়াম আছে, বিভিন্ন আপনার ইয়েগুলো আছে, কিন্তু ওই জায়গাটা আপনি দেখেন, এটা অনেক সুন্দর একটা জায়গা। আমার কথা মনে হয় এখানকার ভিউটা অনেক সুন্দর এটা। তো আপনারা যদি কখনো আবার আসেন অবশ্যই এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনাকে টিকিট কাটলো, পরবর্তীতে কিন্তু আপনাকে আবার ভিতরে আলাদা আলাদা বিভিন্ন মিউজিয়ামগুলো দেখার জন্য পে করতে হয়। এটা আমার কাছে একটা অড মনে হয়, যেহেতু ফরেনারদেরকে একটু দেখার সুযোগ করে দিলে হয়তো বা তারা এমনিতে তো অনেক বেশি কস্টিং চলে যায়। আবার ফরেনারদের থেকে তো দাম বেশি নিচ্ছে। হ্যাঁ, ফরেনারদের থেকে এরা একটু দাম বেশি নিচ্ছে। এটা আমাদের গভর্নমেন্ট পলিসি সমস্যা, যেহেতু আমাদের গভর্নমেন্ট আসলে শুধু দিয়ে যাচ্ছে, কিছু নিতে পারতেছে না, সুতরাং এটা গভর্নমেন্টের সমস্যা। আমাদের এখানে আসলে বাংলাদেশের মানুষদেরকে ওরা খুব একটা লাইক করা, এটা আমরা যখন আমি তো মনে করি এটার চেয়ে বাংলাদেশের পার্কগুলো আরো সুন্দর। হ্যাঁ, আমার কাছেও মনে হয়, কিন্তু আসলে ইন্ডিয়াতে মানুষ আসে, ঠিক আছে, কিছু জিনিস সুন্দর আছে, কিন্তু ওরা যতটা বলে যে ভারত দেখা না হলে পুরো বিশ্ব দেখা হবে না, এটা ফলস। এভরিথিং ইজ ফলস আই হোপ। সুতরাং এটা আমার মনে হয় না আমি আর বিশ্বাস করবো, এটা আমি কখনো বিশ্বাস করবো। সব মিলে মোটামুটি ইজ নট ব্যাড। খাওয়ার দিক দিয়ে তো কিরকম না, খাওয়ার দিক দিয়ে খুবই খারাপ। এখানে আমাদের দেশে আমাদের যে রুচি, আমাদের এদের সাথে খুব একটা আমাদের অ্যাডজাস্টমেন্ট হয় না। তার কারণটা হচ্ছে দেখেন, ওরা তো গোবর দিয়ে গোসল করে বিভিন্নভাবে, ওরা তো বুঝেনি এটা তো মুসলিম অধ্যুষিত এলাকা না, সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো কষ্ট করে মেনে নিতে হয়। এটা আমাদের আসলে কিছু করার থাকে না। তারপরে হয়তো ধর্মীয় বিষয় বিশ্লেষণ করলো আপনার এখানে আমি আসলে আমার কাছে ভালো লাগে না খাবারের মানগুলো। আমি তো বিভিন্ন রেস্টুরেন্টে খাইছি, বাংলাদেশে যে পরিবেশটা তত বেশি ভালো না, আর মানে ওই যে খাবার এখানে পরিবেশ ভালো, এমনি মোটামুটি রোড কাটে যে পরিবেশ ঠিক আছে। যাই হোক, ওদের ল ভালো, ওদের কাজের মান ভালো, আর ওদের এনভায়রনমেন্ট একবারে বাজে। আচ্ছা ঠিক আছে সুমন ভাই, থ্যাংক ইউ।